স্বামী যে কি জিনিস, যেই দিন দুনিয়ায় আপনার স্বামী থাকবে না সেই দিন আপনি বুঝতে পারবেন স্বামী যে কি জিনিস, স্বামী যে কেমন রত্ন, সেই দিন আপনি বুঝতে পারবেন। কিন্তু বুঝলেও আর কোনো কামে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার মা বোনেরা, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, সে আল্লাহু আকবার, স্বামীর খেদমত করবেন। আল্লাহু আকবার। যদি কোরআনের বন্ধু হইতে চান কোরআনকে মানিয়া নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনকে মানিয়া কোরআনের বন্ধু হওয়া লাগবে। আল্লাহু আকবার। এই কোরআনের বন্ধু হওয়ার জন্য আমার মা বোনেরা আপনারা জানেন, আল্লাহু আকবার, বিবি সুমাইয়া এই কোরআনের পক্ষে থাকতে যাইয়া, কোরআনকে বন্ধু বানাইতে যাইয়া, আর সুমাইয়া ঈমান আনার পরে আবু জাহেল ডাক দিয়ে কয়, সুমাইয়া ঈমান সার, কোরআন সার। আল্লাহু আকবার। সুমাইয়া ডাক দিয়ে কয়, আবু জাহেল, জীবন দিয়া দেব কিন্তু কোরআন দেব না, কারণ কোরআন আমার বড় বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, কোরআনকে বন্ধু বানাইতে যাইয়া সুমাইয়া জীবন দিয়া দিল। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, এই কোরআনের পক্ষে থাকতে যাইয়া যত কষ্টই আপনার আমার হোক না কেন, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে ভালোবাসিয়া তারপরে আপনাকে আমাকে কবরে যাইতে হবে। যদি কোরআনকে মহব্বত করিয়া কোরআনকে নিয়ে কবরে যাইতে পারি, আল্লাহু আকবার, এই চারজন বন্ধু যদি আপনার আমার সঙ্গে কবরে যায়, এই চারজন বন্ধু শুধু কবরে যাবে না, আপনাকে আমাকে জান্নাতে পৌঁছায় দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই মজলিসের ভিতরে আমি দেখতে চাই, মা নাই কার কার? একটু হাত উঠান তো। মা দুনিয়ায় নাই, মারা গেছে, এরকম কারা আছেন? একটু হাত উঠান। আল্লাহুম্মা আমিন। নামান। বাবা নাই কার কার? একটু হাত উঠান তো। বাবা দুনিয়ায় নাই, বাবা নাই বেশি, নামান, হাত নামান। আল্লাহু আকবার। 5টা মিনিট আপনাদের থেকে সময় নেব, সবাই মাথাটা একটু নিচের দিকে দিয়ে খেয়াল করেন তো। আরে আমার মা আমার থেকে বিদায় হইয়া গেল, এই দুনিয়া থেকে সারিয়া মা কবরে চলিয়ে গেছে। আল্লাহ, যখন নাকি এই মাহফিলের দিকে রওনা দিছি, ওই জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী আব্বা, আল্লাহু আকবার, গুরুস্থান থেকে ডেকে ডেকে বলতেছে, আব্দুর রহিম, আব্দুর রহমান, ও আব্দুল করিম, ও রহিমা খাতুন, আল্লাহু আকবার, আমার এই কবরে শোয়াইয়া থুয়ে গেছ, আমারে কেমন করিয়া ভুলিয়া গেলি? আমার কথা কি তোর মনে পড়ে না? আমার কথা কি তোর মনে পড়ে না? আমি মাকে তুই কেমনে ভুইলা গেলি? আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে রাইখা, আল্লাহু আকবার, ও সন্তান, আল্লাহু আকবার, গর্ভের ভিতরে থাকিয়া যখন নাকি তুই আল্লাহু আকবার লাথি মারিয়া দেছো, সবাই খাইতে বসছে, আমি মা খাইতে পারি না। আমি মা 2 চোখের পানিগুলা ছাইরা দিয়া কাঁদছি। আরে সন্তান, যেই দিন দুনিয়ার জমিনে আসছো, কলিজার ভিতরে লাথি মারছো, আমি মা জমিনের ভিতরে বেহুশ হইয়া পইরা গেছি। আমি মা দুনিয়ার ভিতরে জমিনের ভিতরে বেহুশ হইয়া পইরা গেছি। আরে যখন মার হুঁশ ফিরিয়ে আসে, মা বান্ধবীদের ডাক দিয়া কয়, এ বান্ধবীরা, দে আমার সন্তান আমার কোলে দে, আমার সন্তান আমার কোলে দে। আরে মা রক্তাক্ত অবস্থা, মায়ের কলিজার পরে লাথি মারিয়া যখন দুনিয়ার জমিনে আসছি, এইবার মা আপনার আমার মুখটা দেখিয়া, আল্লাহু আকবার, মা ভুলিয়া গেছে। আপনার আমার মুখ দেখিয়া সব কষ্টের কথা ভুলিয়া গেছে। ওই মায়ের কেমনে ভুলিয়া গেছে? ও সন্তান, ওই মায়ের কথা কি তোমার মনে পড়ে না? ওই বাবার কথা কি তোমার মনে পড়ে না? আর যেই বাবা তোমার রিক্সা চালাইয়া, ঠেলা চালাইয়া, ভ্যান চালাইয়া তোমারে খাওয়াই, তো মাথার গাম পাম ভাই বালাইয়া,
আরে সারা দিন কাজ করিয়া বাড়িতে চলিয়া আসছে, একটা কমলা কিনিয়া নিয়ে আসছে। আরে বাবা সারাদিন কামলা দিয়া কত কষ্ট করলো, তারপরেও কিন্তু কমলা মুখে দেয় নাই। তোমাকে আমাকে ঘুম থেকে উঠাইয়া আরে কমলা ছিলাইয়া মুখের ভিতরে দিছে, কথা বলেন ঠিক কিনা? এই বাবারে কেমনে ভুলিয়া গেছ? আল্লাহু আকবার। এইবার যখন নাকি আল্লাহু আকবার দেখতেছিলাম তুরস্কের ঘটনা, এই যে ভূমিকম্পের ভিতরে আল্লাহু আকবার সন্তানকে বাঁচাইতে যাইয়া বাবা সন্তানের গায়ের উপরে পুরো বিল্ডিং বাবার গায়ের পরে ভাঙিয়া পড়ল, বাবারে সরাইয়া সন্তানকে উঠাইছে, সন্তান জীবিত কন্যা। আল্লাহু আকবার। এটা কুদরত কার? সন্তান। আল্লাহু আকবার। সন্তানকে বাঁচাইতে বাবা জীবন দিয়া দিল। এই বাবারে কেমনে বলিয়া গেল? ও যুবক ভাইরা, এই বাবার সঙ্গে কেমনে বেয়াদবি করো? আল্লাহ, যার বাবা নাই, যার মা নাই, আরে অন্ধকার কবরে শোয়াইয়া থুইয়ারছ, নিজের হাতে কবরে শোয়াইছ। আল্লাহু আকবার। ওই বাবার জন্যে, মায়ের জন্যে আমরা সবাই দোয়া করিয়া তারপরে যাব, কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাত নামান। আল্লাহু আকবার। এই মায়ের জন্য, বাবার জন্য আল্লাহু আকবার দোয়া করে তারপরে যাব। কিন্তু যার মা নাই, যার বাবা নাই, ও সন্তান তুমি বাবার সঙ্গে বেয়াদবি করছো, মায়ের সঙ্গে বেয়াদবি করছো, আর তো তুমি মাপ চাইতে পারবা না। মা তো অন্ধকার কবরে চলে গেছে, বাবা তো অন্ধকার কবরে চলে গেছে, কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু যাদের বাবা এই দুনিয়ার জমিনে আছে তাদের কাছে আমরা মাপ চাইতে পারবো কি পারবো না? আল্লাহু আকবার। আমি এই ময়দানের ভিতরে দেখতে চাই, এই ময়দানের ভিতরে বাপও আছে, ছেলেও আছে। এমন কোন যুবক আছেন নাকি? থাকলে একটু হাত উঠান। বাপ এই মজলিসের ভিতরে আছে, আমার কথা বলতে পারছেন তো? বাপ এই মজলিসের ভিতরে আছে, এরকম কোন সন্তান এইখানে আছেন? আল্লাহু আকবার। একটু দাঁড়ান। যাদের বাপ এই মজলিসের ভিতরে আছে, বাপ এবং ছেলে দুইজন এই মজলিসের ভিতরে আছে, কি বসলেন কেন? যাদের বাপ এই, লজ্জা করে নাকি? যাদের বাপ এই মজলিসের ভিতরে আছে, ছেলেও এই মজলিসের ভিতরে আছে, এরকম ছেলে যারা আছে একটু দাঁড়ান। আল্লাহু আকবার। আপনাদের বাপ এই মজলিস আছে? এই বসেন না, আমি বসতে বলছি। আল্লাহু আকবার। এই মজলিসে আছে নাকি আপনার বাপ? বাপের কাছে দৌড় দিয়া যান, যাইয়া বাপের পাও দুইটা দাঁড়ায় দাঁড়ান, বলেন আব্বা, জীবনে চলার পথে কত ভুল করিয়া ফেলাইছি, অন্যায় করিয়া ফেলাইছি রে বাবা, আপনার পাও ধরিয়া মাপ চাই, আমাকে মাফ করিয়া দেন। কি লজ্জা লাগে নাকি? যাও না সব যুবক, যাও না। আল্লাহু আকবার। বাবা এই মজলিসে আছে, একটু যাও না। যদি এই মজলিসে থাকে বাবার কাছে মাফ চাও। ও বাবা, আল্লাহু আকবার। ও সন্তান, যদি বাবার কাছ থেকে মাফ নাই নিতে পারো, আল্লাহু আকবার, তোমার কপাল খুলিয়া যাবে। আল্লাহু আকবার। যাদের আল্লাহু আকবার মা দুনিয়ায় আছে, সন্তানেরা, যুবক ভাইরা, আল্লাহু আকবার, মাহফিল শেষ করিয়া বাড়িতে যাবেন, বাড়িতে ঘরের দরজায় যাইয়া এই মাকে একটা সালাম দেবেন, পারা যাবে না? মাকে একটা সালাম দেবেন। মা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুইলা দেবে। মা যখন দরজাটা খুইলা দেবে, আল্লাহু আকবার, মায়ের পাও দুইটা জড়ায় ধরবেন। যখন মায়ের পাও দুইটা জড়ায় ধরবেন, মা ডাক দিয়ে কবে, বাবা তোর কি হয়েছে? কেন তুই পাও ধরিয়া কান্দ? এইবার ডাক দিয়ে বলবেন, মা আপনার সাথে কত মেজাজ গরম করিয়া কথা বলছি, কত আপনার অন্তরে আঘাত দিছি। মা আপনি দুনিয়ায় বাঁচিয়ে আছেন, আপনার পাও ধরিয়া কান্দি, আপনি আমারে মাফ করিয়া দেন। ও সন্তান, ও যুবক ভাই, দেখবি মা তোরে সাথে সাথে টান দিয়া বুকে তুলিয়া নেবে, মায়ের দোয়া পাইয়া যাবি, কথা বলেন ঠিক কিনা? পারা যাবে না যুবক ভাইরা?
আল্লাহু আকবার, মায়ের থেকে মাপ চাইয়া নেব। আল্লাহু আকবার। মা আর বাবা, আল্লাহর হাবিব বলেন এই দুইজন হইল তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় যদি মা বাবা তোমার পরে খুশি থাকে তাহলে তোমার জন্য জান্নাত, আর যদি মা বাবা তোমার পরে বেজার হইয়া যায় তোমার জায়গাটা আল্লাহু আকবার হয়ে যাবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই চার জিনিসকে আমরা বন্ধু বানাবো। এখন মোনাজাতের আগে একটু জিকির করে লা ইলাহা। কলম না কলম তো ওই জায়গায় নাম আছে, সাগরের আব্বা হইল উকিল। বলে দেন, এখানে কেন বলে দেন? তাহলে আমি এখন ই করে একটু জিকির করে ধরে লা ইলাহা, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, জরে লা ইলাহা। পাখিরা সব করে জিকির গাছের ডালে বসিয়া, ঠিক না? পাখির মতো করলে জিকির, পাখির মতো করলে জিকির, কলব যাবে খুলিয়া। লা ইলাহা, জরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চারটা জিনিসকে আমরা বন্ধু বানাবো। কয়টা জিনিস? এক নম্বরে আমার কথা ছিল প্রত্যেকটা কাজে আলহামদুলিল্লাহ বলবো, কাজের আগে বলবো বিসমিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এবং কাজ শেষ হলে বলবো আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে ছিল, প্রথমে এক নম্বরে ছিল আমরা যখন উপরের দিকে উঠবো বলবো আল্লাহু আকবার। দুই নম্বরে যখন নিচে নামবো তখন বলবো সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে ছিল আমাদের আল্লাহু আকবার, কাজের প্রথম বলবো বিসমিল্লাহ, কাজ শেষ হলে বলবো আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বরে ছিল আমরা চারটা জিনিসকে বস্তু বানাবো। আল্লাহু আকবার। এক নম্বরে কোরআনকে বন্ধু বানাবো। কথা বলেন ঠিক কিনা? আলোচনা বুঝছেন কিনা? এক নম্বরে চারটা জিনিস আল্লাহু আকবার। চার নম্বরে চারটা জিনিসকে বস্তু বানাবো। এই চারটা জিনিসকে বস্তুর ভিতরে এক নম্বরে হলো কোরআনকে বন্ধু বানাবো। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে নামাজের সাথে বন্ধুত্ব বানাবো। তিন নম্বরে রোজার সাথে বন্ধুত্ব বানাবো। চার নম্বরে সদকায়ে জারিয়াকে বন্ধু বানাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার আলোচনা ছিল, আমি আপনাদের কাছে জানতে চাই আগামী বছরে এখানে মাহফিল হবে কি হবে না? কারা কারা মাহফিলের পক্ষে একটু লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাহফিল প্রত্যেক বছর হবে, কারা কারা থাকতে চাই? আল্লাহুম্মা আমিন। নামান মাহফিল এখানে প্রত্যেক বছর হবে, আমরা মাহফিলের পক্ষে সবাই আছি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। যেই কথা বলতেছিলাম চারটা জিনিসকে বস্তু বানাবো। আল্লাহু আকবার। মাহফিলের এই যে মাহফিলের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, এটাও আমরা কোরআনের পক্ষে, কোরআনের বন্ধু হতে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। যেই আলোচনাগুলি করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন।